জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাবের সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারছে না ইরাক। স্থানীয় সময় মঙ্গলবার ধূলিঝড় আছড়ে পড়ে দক্ষিণাঞ্চলীয় শহর বাসরা ও মধ্যাঞ্চলীয় শহর নাজাফে। ঝড়ের পর চারদিক ঢেকে যায় ঘন ধূলিকণায়। ধুলোর ঘনত্ব এতটাই বেশি ছিল যে দিনের আলোয় সামনের পথ দেখা যাচ্ছিল না। হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে এগোতে বাধ্য হয় গাড়িগুলো। দুর্ঘটনা এড়াতে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে নামানো হয় অতিরিক্ত পুলিশ, মোতায়েন করা হয় জরুরি যান ও সেবাদানকারী ইউনিট। তবু ধূলিকণায় আক্রান্ত হয়ে শুধুমাত্র বাসরা শহরে ৩ শতাধিক মানুষকে ভর্তি করা হয় হাসপাতালে, যদিও কারো অবস্থা আশঙ্কাজনক ছিল না বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও নাজাফ শহরে শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হয় বহু বাসিন্দা। জাতিসংঘ বলছে জলবায়ু সংকটে বিশ্বে পঞ্চম সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশ এখন ইরাক। খরা, মরুকরণ ও চরম তাপদাহে দেশের 1/3 বেশি কৃষিজমি এখন অনাবাদি, যা শুধু স্বাস্থ্য নয়, অর্থনীতি ও পরিবেশকেও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলছেন বিশ্লেষকরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।